আমি বক্তব্য দিলেই তা কাটপিস করে জনগণের সামনে ভুলভালভাবে উপস্থাপন করা হচ্ছে। প্রবাসী কিছু সাংবাদিক এবং ইউটিউবারদের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ইদানিং লক্ষ্য করছি আমি বক্তব্য দিলেই আমাদের কিছু দেশীয় সাংবাদিক সেটিকে টুইস্ট করেন। এই তালিকায় বিদেশে থাকা তথাকথিত কিছু সাংবাদিকও আছেন বলে দাবি করেন মির্জা আব্বাস। এই সাংবাদিকদের সরকারি তকমা দিয়ে আব্বাস বলেন, আমি তাদের সরকারি বলছি কারণ ওদেরকে অন্তর্বর্তী সরকারে নেওয়া উচিত ছিল, তা না করে এই সরকার ভুল করেছে। এই বিএনপি নেতার অভিযোগ, মানুষকে বিভ্রান্ত করতে তার বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল ব্যাখ্যা করে প্রচার করা হচ্ছে। তারা চাচ্ছে বিএনপিকে জনগণ ভুল বুঝুক। দেশের স্বার্থে যে কোনো সংস্কারে রাজি আছেন জানিয়ে মির্জা আব্বাস বলেন, এখন আমি কথা বললেই তারা বলে আব্বাস তো সংস্কার চায় না। আরে ভাই না, আমরা তো সেই সংস্কারটাই চাই যেটা দেশের মানুষের স্বার্থে, নির্বাচনের স্বার্থে প্রয়োজন। কিন্তু আপনারা যা বলছেন সব সংস্কার তো মানা যাবে না। আর আমার এই কথাটাকে টুইস্ট করে কিছু প্রবাসী সাংবাদিক প্রচার করলেন বিএনপি সংস্কার চায় না, মির্জা আব্বাস সংস্কার চায় না। প্রবাসী ইউটিউবার ও সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি দেশে থেকে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে জেল জুলুম সহ্য করে রাজনীতি করছি। আমি পালিয়ে যাইনি। আর আপনারা বিদেশে বসে লম্বা লম্বা কথা বলেন। আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, আপনারা দেশে আসেন, আমরা রাজনীতি ছেড়ে দেব। আপনাদের অনেক জ্ঞান, অনেক বুদ্ধি, দয়া করে দেশে এসে বুদ্ধি দিন, কাজ করেন। দেশের বাইরে বসে সমালোচনা করবেন, অপপ্রচার চালাবেন, এসব তো গঠনমূলক কিছু না। এসব কাজের নাম তো রাজনীতি না। অপরাজনীতির পথ ছেড়ে সবাইকে গঠনমূলক কাজের আহ্বান জানিয়েছেন বিএনপির এই জনপ্রিয় নেতা। এ সময় দেশ ও জনগণের স্বার্থে সবাইকে দায়িত্বশীল আচরণ করারও পরামর্শ দেন তিনি।